স্থান থেকে আপনি জানেন যে দুর্ঘটনার কিন্তু এখন থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত হয়েছে এবং 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে দর্শক আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে। দর্শক বেশি কথা না বলে আমরা চলুন দেখে আসি বিস্তারিত ঘটনা। দর্শক, তার আগে একটি কথা বলতে চাই, দর্শক পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন। দর্শক, তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখে আসি বিস্তারিত ঘটনা সরাসরি আমরা স্ক্রিন থেকেই। বলে এই মুহূর্তে বোঝানোর থেকে আপনি যদি ক্যামেরার মাধ্যমে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আপনার সাথে যখন কথা বলছিলাম সে তখনই আরো একটি যাকে বলে যে ব্যাগ, সেই ব্যাগ আসলো, মরদেহ ভর্তি ব্যাগ, এবং এই নিয়ে আমি যখন থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত তারপর থেকে কিন্তু এই মুহূর্তে 4টি ব্যাগ আসলো এবং যখন কথা বলছি আরো একটি ব্যাগ। আপনার সাথে কথা বলার মাঝেই কিন্তু 2টি ব্যাগ, যে লাশ ভর্তি ব্যাগ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করলো এবং একই সাথে আরো অসংখ্য ট্রলি, স্ট্রেচার কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এর মাঝে কিন্তু আপনি বুঝতে পারছেন যে পরিস্থিতির ভয়াবহতা। বৃষ্টি, এখন আমরা একটি কথাই বলতে পারি যে যে পরিস্থিতি দেখছি সে পরিস্থিতি হয়তো বা আমাদেরকে যে চুরিহাট্টার আগুন অথবা এফআর টাওয়ারের আগুন অথবা নিমতলা বস্তির আগুনের ঘটনার কথাই কিন্তু মনে করে দিচ্ছে। আরো 2টি অ্যাম্বুলেন্স কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে অপেক্ষা করছে। আমি জানি না যে এর মাঝ থেকে আহত রোগী অথবা মৃতদেহবাহী রোগী অ্যাম্বুলেন্স কিনা, হয়তোবা যখন বের হবে তখন এই বিষয়টি আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যে সকল চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সর্ব ধরনের সেবা নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন, কারণ এই বিস্ফোরণের ঘটনায় যেই আসুক না কেন তাদেরকে সর্বোচ্চ সেবাটা যাতে প্রদান করা সম্ভব হয়। এবং আরো একটি একসাথে 2 অ্যাম্বুলেন্সে পরপর 2টি, যে আমরা যতদূর মনে করছি আহত ব্যক্তিকে কিন্তু নিয়ে আসা হলো এবং সব শেষ আমরা যতদূর গত 40 মিনিট ধরে মোট একজন মহিলাকে আমরা পেয়েছি। বিশেষজ্ঞান একটি বিষয়, অ্যাম্বুলেন্সে কিছুটা সংকট দেখা দিয়েছে, কারণ যে অ্যাম্বুলেন্সগুলো মৃতদেহ অথবা আহত রোগীদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে তারা কিন্তু লাশ এবং আহত রোগীদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেখেই যত দ্রুত সম্ভব যে সিদ্দিক বাজারের যে মূল ঘটনাস্থল অথবা দুর্ঘটনাস্থল সেখানে কিন্তু চলে যাচ্ছে। কারণ এখানে সকলেরই একটি উদ্দেশ্য, আপনি আনসার বাহিনীর সদস্যরা বলুন, চিকিৎসকরা বলি অথবা মেডিকেল কলেজের যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের সকলের একটি উদ্দেশ্য, যত দ্রুত সম্ভব সর্বোচ্চভাবে উন্নত সেবাটা যাতে প্রদান করা যায়। তবে বৃষ্টি, এখানে আরেকটি বিষয় উল্লেখ করি যে যে সকল ইউনিটের কর্মীরা এখানে স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে তারা ছাড়াও হিসেবের বাইরে কিন্তু অনেক আহত রোগী এসে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন এবং এই যে আহত রোগীরা ভর্তি হচ্ছেন হয়তোবা তারা যখন কিছুটা প্রাথমিক চিকিৎসা নেবেন, প্রাথমিক চিকিৎসা শেষে যখন তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন হয়তোবা প্রকৃত ঘটনা জানা যাবে যে কখন নাগাদ ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটনাটি ঘটেছিল। আপনি দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছে তারা স্ট্রেচারে করে রোগী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে এসে আবারও দ্রুততম সময়ে সেই স্ট্রেচার কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে যাতে পরবর্তীতে আরো একটি রোগী নিয়ে আসা যায়। এক কথায় বলা যায় যে অনেকটা আহত রোগীর মিছিল এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রয়েছে পরিস্থিতি। এবং যখন কথা বলছি তখন কিন্তু আমরা আরো একটি অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছি। হয়তোবা কিছুক্ষণের মাঝে যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তারা হয়তোবা আহত অথবা মৃতদেহবাহী যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিয়ে আসবে। বৃষ্টি, আমরা যদি একটু ডান পাশে যাই, কারণ যে সকল প্রত্যক্ষদর্শী রয়েছে অথবা সিদ্দিক বাজারের যারা স্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে, তারা হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবেন যে ঠিক কি ঘটেছিল। যদি তারা অনেকটাই আবেগাপ্লুত, হতবিহ্বল রয়েছে। ভাই, আপনারা তো সিদ্দিক বাজার থেকে আসছেন, কি হয়েছিল ঘটনাটা কি হয়েছে বলতে পারবো না, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই, আমরা সিদ্দিক বাজারে হয়েছে অ্যাক্সিডেন্ট হলো রাস্তার এই পার আর আমরা ছিলাম ওই পার, তো আমরা মানুষ বেশি অনেক মানুষ না, এর লেগে ওইদিকে তো যাইতে পারি নাই, পুরা রাস্তা অনেক মানুষ, অনেকজনের তো অনেক কথা বলতে থাকে।
ওই বিল্ডিং এর বালু সহ উড়ে গেছে। আমরা ছিলাম দুতলায়, ওই দুতলার বালু সহ উড়ে গেছে। তখন তাড়াতাড়ি আমি নিচে নেমে আসছি, আইসা দেখি অনেক লোক, তখন নিয়ে একজনের নিয়ে চলে আসছি, উনি মারা গেছে স্পট ডেড। সেটা আমরা দেখার কোনো সময় পাই নাই। আমরা ওই এলাকার যত বাড়ি আছে শুধু বাড়ি সহ কেঁপে গেছে। ভূমিকম্প যেরকম একটা মানে কাঁপে ওইরকম কাঁপছে। এটা হয়তো ঘন্টা হবে, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা 4:30টার দিকে হয়েছে, 4:30 1 ঘন্টা হয়েছে, 4:30 আমি ওই জায়গায় ছিলাম, কি দেখছেন বা ঘটনা আমি দেখছি হঠাৎ একটা আওয়াজ আইছে, এইটুকুই আমি দেখছি। হঠাৎ একটা আওয়াজ আইছে আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওই জায়গায়। সব যে যেমন পারছে দূর পারছে। 4:30টার দিকে হয়েছে, আমি ওখানে গুলিস্তান ছিলাম। শুনছিলেন আসলে আমরা ঘটনাস্থল থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি যখন কথা বলছি আরো কিন্তু আমরা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছি এবং যা মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে একটি অথবা দুইটির মতো অ্যাম্বুলেন্স কিন্তু আমরা আসছে। আমরা জানি না যে এই যে অ্যাম্বুলেন্সগুলো আসছে এর ভিতরে দর্শক দেখলেন তো বিস্তারিত ঘটনা। দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন দর্শক। এবং এর পরবর্তী আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।